দুলা ভাই পেট খালি রেখে কিন্তু খায়েন না। ঠিক আছে শুরু করেন। আপনি শুরু না করলে তার কেউ খাইতেছে না। সবাই খান। বিসমিল্লাহ। আপা আমার তো এই দুই রামে মন ভরতেছে না, আরে কাম হইলে ভালো হইতো। বিনু দাঁড়া একটু, দাঁড়া আমি খাইস না, তোর আমরা দিই এদিকে দিই। এমনি ধর তুই এটা দেখা, তুই কোন খাইস? আমি তো ওর আবার দুই খেতে হয় না, তুই শুধু দেখা। তুই তো নিজেকে মানুষ বুঝুসই তো, তাই না? কিন্তু দাঁড়া, আমি তোর এখনই আমরুদ পানি দিতেছি। আমার কপালে নাই কি, কাইসা করবেন কি? আমার কপালটাই তো পুরা। আর মামি আমার তো জীবনে অনেক দুঃখ হয়েছে, এই যে এগুলো তো আর কোনোদিন খাওয়ার নাই। আমি তো আজকে নাই খাইলাম, আপনি এখন পেট ভরে দুধ খাওয়ান। এই যে আপনার ভাই ওরা আরো দুটো আম দেন, আমার খাইতে হবো না, আমার খাইতে হইব না। খাবি না কে? খা, এইবার তো হন কাছিস, খা, খাবি না কে? তোর কি আমি কম খাওয়াই? মানুষের বাড়িতে কাম করে আমি যা পাই সবকিছু আমি তোরই খাওয়ানোর চেষ্টা করি, নিজে কোনো সময় এক মুঠ ভালো মতো জিনিস আমি মুখে দেই না, তাও যদি দিন শেষে আমি তোর মুখে হাসি দেই। এইবার তো এসে সাইবা নিয়ে, এইবার তো আমার ফেরা আছে, এই বাড়িতে তো আমার কেউ নাই, আমি ওরা মাঠ খুলে, আমি তো কোনো সন্তান পেড়ে ধরি নাই। আজকে যদি ছেলে সন্তান আমি পেড়ে ধরতাম তাহলে এই বাড়িতে আমি তোর করা পারতাম। আসলে তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। তুমি খাওয়াও, তোমার আত্মীয় স্বজনদের তুমি বেশি করে খাওয়াও, কিন্তু তোমার যদি বিবেক থাকতো তাহলে আজকে এই বিমুড়ে এইরকম খোসা খাইছে, ঘরে আম খাওয়াইতে পারতো না। আপনারা সবাই বসে রয়েছেন, আপনারা খান, আপনি খাওয়ার সময় আমি নিয়ে ডিস্টার্ব করলাম না। এই খাবার আমি খাইতে পারবো না। আমি হুজুর বইলে আমার পাতে দুইটা আম দিছে, আর একটা ইতিম মেয়া, তার কি একটা আম ভাগ্যে হবে না? আরে যেই বাড়িতে এক চোখে দুই রকম দেখে সেই বাড়ির খাবার আমার গলা দিয়ে নামবে না। আপনি ঠিকই বলছেন, যেই বাড়িতে একটা এতিম বাচ্চাকে একটা আম দিতে পারে না সেই বাড়ির খাবার আমার গলাতে নামবো না। আর আমার বন্ধুর বউ, তার চরিত্র যে এরকম, সে একজন এতিম শিশুর সাথে এরকম ব্যবহার করতে পারে, এটা যদি আমার জানা থাকতো তাহলে তো আমি বাড়িতে আসতাম না। আমার বন্ধুর তো কোনো দোষ নাই, ও তো থাকে প্রবাসে, বাড়ির কোনো খোঁজ খবরও জানে না। আমি আজকে আমার বন্ধুকে এই খবরটা আমি দিচ্ছি। দাঁড়ান, আমরা চলে যাবো। আরে হুজুর আপনি কই যাবেন? আমরুদ খাবেন না?